রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদ ভিত্তিক কার্যক্রম যেমন ছিল পর্ব ২। মসজিদ ভিত্তিক সমাজ অপরাধ কমিয়ে দেয়, মসজিদ ইসলাম চর্চার মূল কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মসজিদে নববী ছিল দিন শিক্ষার পাঠকক্ষ। একদল দরিদ্র সাহাবী ইলমচর্চার জন্য মসজিদে নববীতে পড়ে থাকতেন। তাদের আসহাবে সুফফা বলা হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখনিসৃত হাদিস সংরক্ষণ ও প্রচার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেলেই মসজিদে এসে সাহাবীদের দিন শেখাতেন। মসজিদ ভিত্তিক দিনী জ্ঞানচর্চার ধারা অব্যাহত থাকলে মানুষ খুব সহজেই ইসলামের মৌলিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। আর কোনো সমাজে যত বেশি ইসলামী জ্ঞানের চর্চা বৃদ্ধি পাবে, সেই সমাজ তত বেশি অপরাধ কমে যাবে। এছাড়া মসজিদ ভিত্তিক পাঠাগারের সংস্কৃতি চালু থাকলে মুসল্লিরা নামাজের পাশাপাশি কোরআন হাদিসসহ ইসলামী জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় সমৃদ্ধ হতে পারে। যে সমাজে মসজিদ ভিত্তিক জ্ঞানচর্চার সংস্কৃতি যত জোরালো হবে, সেই সমাজ তত বেশি আদর্শ সমাজে রূপান্তরিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে মসজিদ ভিত্তিক ইলমচর্চার প্রতি উৎসাহ দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি আমার এই মসজিদে একমাত্র দিনের শিক্ষা গ্রহণ অথবা শিক্ষাদানের জন্য আসবে, তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণকারীর মতো হবে। ইবনে মাজাহ হাদিস ২২৭। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক ঘর থেকে বের হয়ে এসে মসজিদে প্রবেশ করেন। তখন সেখানে দুটি সমাবেশ চলছিল। একটি সমাবেশে লোকজন কোরআন তিলাওয়াত ও আল্লাহর জিকিরে মশগুল ছিল এবং অন্য সমাবেশে লোকজন শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানে রত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই কল্যাণকর তৎপরতায় রত আছে। এই সমাবেশের লোকজন কোরআন তিলাওয়াত করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে। তিনি চাইলে তাদের দান করতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। অন্যদিকে এই সমাবেশের লোকেরা শিক্ষাগ্রহণ ও শিক্ষাদানে রত আছে। আর আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। অতঃপর তিনি তাদের সমাবেশে বসলেন। ইবনে মাজাহ হাদিস ২২৯। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ ভিত্তিক দিনী শিক্ষা কার্যক্রমকে মুসলিম জাতির জন্য কল্যাণকর হিসেবে উল্লেখ করে গুরুত্ব দিয়েছেন। হায়াতুস সাহাবা ৪১৭০। মসজিদ ভিত্তিক কর্মসূচি। আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হওয়ার বিষয়টি মসজিদে নববী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদ থেকে পাওয়া যায়। সেখানে সব ধরনের ধর্মীয়, মানবিক, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। মসজিদ ভিত্তিক সমাজব্যবস্থার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জাতিকে সোনার মানুষে পরিণত করেছেন। সেক্ষেত্রে আমাদের দেশের মসজিদগুলোতে নামাজ বন্দেগীর পাশাপাশি ১. মসজিদ ভিত্তিক দিনী শিক্ষা, ২. উচ্চতর ইসলামী গবেষণা, ৩. চিকিৎসা সেবা, ৪. সমাজ কল্যাণমূলক কর্মসূচি, ৫. ইসলামী লাইব্রেরি, ৬. শিশু কিশোরদের জন্য ইসলামী সংস্কৃতি ও ৭. নানা ধরনের মানবিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ব্যবস্থা করা যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই মসজিদের শিষ্টাচার রক্ষা করতে হবে এবং ইসলামী আদর্শ ও নীতিমালার আলোকে মসজিদ পরিচালনা নিশ্চিত করতে হবে। পরিশেষে বলা যায়, একদিকে ঈমানের দাবিতে সবাইকে মসজিদমুখী হতে হবে। অন্যদিকে মসজিদের শিষ্টাচার অক্ষুণ্ণ রেখে মসজিদকে ইবাদত, দ্বীনি শিক্ষা এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্র হিসেবে আমানতদারির সঙ্গে পরিচালনা করতে হবে। তাহলেই আদর্শ সমাজ বিনির্মাণ সহজ ও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নৈতিক জীবনযাপনের তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।